হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হামিদাস ওয়ার্ল্ড। তো আমি এর আগের ভিডিওতে আপনাদের এই বেবি শাওয়ারের পার্ট 1টা শেয়ার করেছিলাম। তো আজকে পার্ট 2টা শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে। আপনারা সবাই সঙ্গে থাকুন। তো এই যে সবাই অতিথিরা আমাদের চলে এসেছে, আমার ছোট বৌদির বাড়ি থেকে সবাই যারা যারা আসার কথা তারা সবাই চলে এসেছে। এই যে ঘরে ঘরে সবাই বসে রয়েছে। তো সবাইকে খাওয়া দাওয়া করানোর পরে সবাই রেস্ট করছে। আর এই যে এখানে সবথেকে বড় অতিথি বসে রয়েছে, একে তো ভালো করেই চেনেন। আর এখানে আমার মেয়ে খেলাধুলো করছে, রেডি করিয়ে দিয়েছি বড় মেয়ে ছোট মেয়ে দুজনকেই। এরা সব খেলাধুলো শুরু করেছে। বাড়িতে লোকজন থাকলে যা হয় ধরেন আর কি, ওই রকমই হচ্ছে। তো আমাদের এখানে এই যে ছোট বৌদিও রেডি হয়ে গেছে। আমরা তো ভাবি বলি, বৌদি বলি না, হয়তো কোথাও ভাবিও বলে বসে থাকবো। তো আপনারা একটু এটা কনসিডার করে নেবেন। তো পার্লারের মেয়ে এসেছিলো আমার ছোট বৌদিকে রেডি করাতে, ও রেডি করিয়ে দিয়েছে। এই যে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। তারপরে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন, এই যে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়েছে। তো দুপুর হয়ে গেছিলো, দুপুরের খাওয়া দাওয়াতে এইসব মেনু ছিল আমাদের আজকে। দেখতে পাচ্ছেন কী কী ছিল, আমের চাটনি এগুলো সব ছিল, যা যা দেখালাম ভিডিওতে সেগুলো। তো তারপরে সব ওদের বাড়ির সবাইকে আগে বসিয়ে দিয়েছিলাম আমরা, যে আপনারা আগে খাওয়া দাওয়া করে নেন, তারপরে আমরা তখন করব। তো ওরা সব রীতিমতো খেতে বসে গেছে। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর শেষে বসেছে লাভ বার্ডস, আমার ছোট বৌদি এবং ছোট ভাই। এই যে খেতে বসেছে। তারপরে ওদের মাঝে খুনসুটি চলছে। খাওয়া দাওয়ার তো এটাই আনন্দ, খেতে বসে তো একটু খুনসুটি করতেই হয়। তারপরে ওর ছোট বোন, আমার ছোট বৌদির ছোট বোন এরকম তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছিলো ওর জামাইদার জন্য। আর এগুলো আমরা সব কেটে কুটে সব রেডি করেছি। আমাদের এখানে যে রিচুয়ালসগুলো হয়, আর আমি এখানে সাজিয়ে নিচ্ছি। আমাদের এখানে যেসব রিচুয়ালসগুলো হয় তার মধ্যে কেউ কেউ বেবি শাওয়ারের যে এই স্বাদ খাওয়ানোর ব্যাপারটা কেউ কেউ করে, কেউ কেউ করে না। যেমন আমাদের 3 বোনের কারোরই হয়নি। আর আমাদের বাড়িতেও এই প্রথম স্বাদ খাওয়ানো হচ্ছে, আমার বড় বৌদিরও হয়নি। তো ছোট বৌদিদের বাড়ি থেকে যেহেতু করে, সেই জন্য আমরা আয়োজন করেছিলাম যে হ্যাঁ তবে করব। আর একটা কেক আনা হয়েছে, কেকটাও ভারী সুন্দর ছিল। তো সে স্বাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। এই যে আসলে আমরা কোনো দিন এইসব করিনি, তো তা আমাদেরকে বেশ ভালোই লাগছিল। আমি কিন্তু খুব এনজয় করেছি। আমি আমার জীবনে সবথেকে বেশি যদি কারোর বিদায় বা বেবি শাওয়ার এনজয় করে থাকি, তো আমার ছোট বৌদির বেবি শাওয়ারটাই সবথেকে বেশি এনজয় করেছি। আর খুব মানে প্রিপারেশনও নিয়েছিলাম যে এটা করব ওটা করব। এই যে সবাই স্বাদ খাওয়াচ্ছে আর গিফট দিচ্ছে, যে যার ইচ্ছা সে তার মতো গিফট দিচ্ছে। ছোট বৌদিও রেডি হয়ে বসে এই যে স্বাদ খাচ্ছে। আমাদের রিলেটিভ এসেছিলো অনেকে, এই যে আমাদের রিলেটিভ, এটা ভাবি হয়, খাওয়াচ্ছে। আর এখানে আমার দিদি খাওয়াচ্ছে ওকে। তো আমাদের এখানে এইসব মানে খুব একটা ব্যাপার না, মানে যাদের ইচ্ছা হয় তারা করে, আর যাদের ইচ্ছা হয় না তারা করে না। এমন না যে করতেই হবে। আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই, যেমন আমরা এগুলো করি না, কিন্তু আমার ছোট বৌদির বাড়ি থেকে এরা সব করে বলে আমরাও ভাবলাম তাহলে করাই যাক। কোনো আপত্তি নাই, করাই যেতে পারে। আর ভালোও লাগলো, কিন্তু বেশ ভালো লাগলো। তো এখানে খাওয়া দাওয়া, এখানে স্বাদ খাওয়ানোর মানে চলছে। তারপরে মা খাওয়াতে এসেছে, এই যে মা খাওয়াচ্ছে ছোট বউকে আর ছোট ভাইকে। যেহেতু ওদের কোনো ফেস দেখালে কোনো অসুবিধা নেই, পারমিশন নিয়েই ওদের করেছি। আর বাকিদেরগুলো ফেস দেখানো যাবে না, যেহেতু ওরা পছন্দ করে না, সেজন্য আমি ওদের ভিডিও নেইনি। আর ছোট বাচ্চারাও খাওয়াতে কিন্তু পেছনে ছিল না, ওরাও এই যে খাওয়াচ্ছে। আর আমাদের বেবি শাওয়ারে জানেন এখানে কী রীতি আছে, যে মেয়ের বাড়ি থেকে, মেয়ের বাবার বাড়ি থেকে মাছ, দই, মিষ্টি, তারপরে নাড়ু, হ্যাঁ এগুলো আসে। আর ফলমূলও দেয় অনেকে, যে যার ইচ্ছা তেমন দেয়। কিন্তু মাছ, দই, মিষ্টি এগুলো আসবেই, এগুলো দেয়। হয় কম পরিমাণে হোক, বেশি পরিমাণে হোক, এগুলো কিন্তু দেবেই। যে যার মতো দেয়। এরকম এখানে আমার বর এই যে খাওয়ানোর পরে এখানেও প্রেজেন্ট দিচ্ছে আমাদের দিক থেকে। আমি তো নিজেই ভিডিও করছিলাম বলে আমার খাওয়ানোটা এখানে কেউ শ্যুট করেনি আর নিতেও পারিনি। আর আমার শাশুড়ি এখানে খাওয়াচ্ছে। তো এটাই ছিল আমাদের বেবি শাওয়ারের আজকের মানে শেষ পর্ব চলছে আর কি। স্বাদ খাওয়ানোর পরে কেক কাটিংটা হবে। কেক কাটিংটাও অপশনাল, কেক কাটিংও যে সবাই করে সেটা না, কিন্তু এখানে করেছে তো বেশ ভালোই লেগেছে। এখন আসলে প্রচলনটাই উঠে গেছে এরকম। তো আমাদের তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, নাহলে আমরাই পিছিয়ে পড়ব। যাই হোক, ভাই আর বৌদি এখানে এই যে কেকটাকে নিয়ে এবার এখানে ওরা কেক কাটিংটা করবে, আপনারা দেখতে থাকুন। তো বেবি শাওয়ারের সম্পর্কে আর কিছু যদি আপনাদের জানা থাকে, তবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আমাদের কমিউনিটিতে কেমন হয়, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে। হুম
আমার ছোটো মেয়েটাও কাঁদছিল বলে আমি ওকে ধরেছিলাম। আর এই যে এবার কেক কাটিংটা হবে। ছেলে মেয়ে কী হবে আল্লাহই জানে, আল্লাহর হাতেই। সেজন্য দুটো কালারের দিয়েই কেক বানানো হয়েছে। আর এই মুহূর্তগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে না? এগুলোই আর কিন্তু পাওয়া যাবে না এই দিনগুলো। আমাকে কিন্তু খুবই ভালো লেগেছে ওদের এই মানে সিস্টেমটা করার। যাক, কেক কাটিং হয়ে গেছে। বেবি শাওয়ারের পরেই তো মায়ের বাড়ি চলে যাবে, আর তো এখানে থাকবে না। তখন হয়তো আল্লাহ যদি নিয়ে আসে ভালো করে, ভালো মনে, তো হয়তো একজন যাচ্ছে, দুজন আসবে ঘরে। আল্লাহ ওদেরকে ভালো রাখুক এবং সুস্থভাবে আমাদের বাড়িতে যেন ফিরিয়ে আনে। সবাই ওর জন্য কিন্তু দোয়া করবেন, যেন আয়েশা সুস্থ সবল একটা শিশুর জন্ম দেয়। এটাই আমাদের এক সবথেকে বড় পাওনা আর কি। আল্লাহর কাছে এটাই দোয়া করব। তো এই যে বিদায় বেলা হয়ে গেছে, কেক কাটিংও হয়ে গেছে, তো এবার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এইটাই ছিল আমার আজকের ভ্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে একটা আমার পাওনা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভ্লগে। আজকের মতো এখানেই। ধন্যবাদ। সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।